নেই, শুধু মিথ্যা মামলায় উদ্দেশ্য প্রণোদিতভাবে এবং হয়রানি করার জন্য এই মামলায় রিমান্ড চাওয়া হয়েছে। এ সময় যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় রিমান্ড আবেদন করে পুলিশ 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এ সময় আদালতে নিজের অসুস্থতার কথা জানান নুরুল ইসলাম সুজন। মাননীয় সংসদ সদস্য হিসেবে এলাকায় অবস্থান করাকালীন উনি যাত্রাবাড়ী এলাকায় কোনোভাবে পুলিশকে উনি অর্ডার দিতে পারেন না বা হুকুম দিতে পারেন না এগুলি করার জন্য। একই দিন 2018 সালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের উপর হামলা মামলায় রাশেদ খান মেননের 3 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। এর আগে সোমবার সকালে ময়মনসিংহ থেকে আটকের পর সাংবাদিক সমাপত্ত ও মোজাম্মেল হককে ঢাকা মহানগর পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বনানী থেকে গ্রেফতার করা হয় ঘাতক দালাল কমিটির সভাপতি শাহরিয়ার তরিকে। একই দিন রাতে শাহরি থেকে গ্রেফতার হন মন্ত্রী নুরুল ইসলাম সুজন। মানিক হাসান, সময় সংবাদ, ঢাকা। জুলাই আগস্টের সব হত্যাকাণ্ডের বিচার এমনভাবে করা হবে যেন এ নিয়ে দেশে বিদেশে কোনো প্রশ্ন এমন মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। জানিয়েছেন ঢাকার চাঞ্চল্যকর ও নির্মম হত্যাকাণ্ডের বিচার হবে। অগ্রাধিকার আছে রংপুরের সাইড যা ছিল তাই আছে। উত্তরা শিক্ষার্থী সাকিব হত্যাকাণ্ডে ওয়াদুল কাদের আফ্রিদির জমা সেটাই তখনও সরকারপন্থী ছিল, এখনো সরকারপন্থী আছে। ছেলে হত্যার বিচার চাইতে এসে হাওয়া করে কাঁদলেন বাবা। খুলনা থেকে ঢাকায় বেড়াতে এসে ঘরে বসে থাকেননি একাদশ শ্রেণীর ছাত্র সাকিব সাকিব। অন্যদের সঙ্গে উত্তরায় আন্দোলনে অংশ নিচ্ছে 19 জুলাই উত্তরা 7 নম্বর সেক্টরে পুলিশের গুলিতে নিহত হয় সাকিব। সাকিবের বাবা জানান লাশ নিয়ে গ্রামের বাড়িগুলোর মধ্যেও হামলা চালায় ছাত্র। এমনকি লাশ বাসায় নেওয়ার পরও বাধ্য করে পুলিশ। আমাদের মঙ্গলবারের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসে প্রসিকিউশনের কাছে অভিযোগ জমা দেন তারা। আসামি করা হয় শেখ হাসিনা, ওবায়দুল কাদের, কামাল সহ জড়িত। ট্রাইব্যুনালে অভিযোগ জমা করল দেশটি। ট্রাইব্যুনালের বিচারক নিয়োগ না হলে এই যে যারা আসামি আছে তাদেরকে গ্রেপ্তারের আদেশ আমরা দিতে চাই। তাদেরকে গ্রেপ্তার করার কোনো আমাদের আদেশ চাই। তাদেরকে